তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ল। এফআইআর করতে চেয়ে আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। ফিরহাদ হাকিম সহ আরো দুজন প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, যিনি ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধেও এই অভিযোগ জমা পড়েছে। অবিলম্বে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে ভারতীয় জনতা মজদুর সেলের তরফে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে ভারতীয় জনতা মজদুর সেলের তরফে ফিরহাদ হাকিম সহ আরো দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে অভিযোগ জমা পড়েছে, কিন্তু কি কারণে এই তিনজনের গ্রেফতারির দাবি করছেন অভিযোগকারী? লিখিতভাবে যে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগে তারা মূলত দুটি বিষয় চাইছেন। প্রথম, যে এফআইআর করতে হবে, এবং দ্বিতীয়, গ্রেপ্তার করতে হবে। কাদের? ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম সহ আরও দুজন প্রাক্তন কাউন্সিলরের নামে তারা যে অভিযোগ করেছেন, সেই চিঠিতে তারা লিখেছেন যে তাদের মনে হচ্ছে যে ঘটনা ঘটেছে তারাতলাতে, সেই ঘটনা ঘটার পেছনে কারণ হচ্ছে বেআইনি নির্মাণ হচ্ছিল এবং সেই ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বা গাফিলতিও রয়েছে। এই মর্মে তারা যে চিঠি দিয়েছেন, সেখানে তারা এফআইআর যাতে রুজু করা হয় সেই আবেদন যেমন করেছেন, তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে সেখানে তারা গ্রেপ্তার করা হোক এই তিনজনকে, সেই অভিযোগও বা সেই আর্জিও তারা জানাচ্ছেন লিখিত অভিযোগে। যিনি অভিযোগকারী তার বক্তব্য যে তাদের মনে হয়েছে যে এই এতগুলো প্রাণ যে চলে গিয়েছে এবং তারপরে এই যে নির্মাণ তৈরি হচ্ছিল সেই নির্মাণের নিয়ম মানা হয়নি, কিন্তু এই নির্মাণের নিয়ম মানা না হলেও তার নজরদারিও ছিল না। এই ক্ষেত্রে কোনোভাবেই এই বিষয়টিকে ওভারলুক করার জায়গা নেই এবং অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, সেই মর্মেই তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অভিযোগ হয়ে রয়েছে এবং যে নতুন অভিযোগ জমা পড়েছে সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন। ধন্যবাদ আবির। এবার যার অভিযোগ একেবারে এফআইআর হিসাবে রুজু করা হোক এই আবেদন জানাচ্ছেন সেই অভিযোগকারী, তিনি কি বলছেন দেখবো একবার। আমরা কমপ্লেনটা করলাম ফিরহাদ হাকিম, আনোয়ার খান আর শামস ইকবাল, যে কলকাতা পোর্টে যত ইনলিগাল কাজ হচ্ছে সব ইনলিগাল কাজ এনার দ্বারাই হতো। চিফ মিনিস্টারও শুভেন্দু অধিকারীও বলেছে কি ববি হাকিমের সিগনেচার আছে, ওনার পারমিশন ছাড়া হয় না। এখন যদি দায় এড়ায়, ওই দায় এড়ানো যাবে না। এরা মেইন কালপিট, আর আনোয়ার খানকে আর ববি হাকিমকে আর শামস ইকবালকে অ্যারেস্ট করতে হবে। ওএসডি উনি তো সব থেকে বড় কালপিট। ববি হাকিমের যত কাজ, যত ইনলিগাল যত কিছু সব ওনার কাছে অনেক তথ্য আছে। একদিকে যখন ভারতীয় জনতা মজদুর সেলের তরফে ফিরহাদ হাকিমের গ্রেফতারি দাবি করা হচ্ছে, তখন অন্যদিকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি বলছেন, যদি আজ ৫টার মধ্যে ফিরহাদ হাকিম গ্রেফতার হন তাহলে বুঝবো মুখ্যমন্ত্রী যা দেখিয়েছেন ঠিক দেখিয়েছেন, কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম গ্রেফতার হচ্ছে না তাহলে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। কি বলেছেন কুণাল ঘোষ দেখব। যদি আজ ৫টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, মুখ্যমন্ত্রী কাগজ তুলছেন, এফআইআর হচ্ছে, আগাম জামিন হয়ে যাচ্ছে, এবং ওই দলবদলু গদ্দার বেঈমান বসে অন্য পুরপিতাদের ডেকে ডেকে এনে ফিরহাদ হাকিম বসাচ্ছেন, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। সেটা আজকে সন্ধ্যাবেলা ৫টার মধ্যে প্রমাণ হয়ে যাবে। যদি ৫টার সময় দেখা যায় ফিরহাদ হাকিম ওখানে পুরপিতাদের নিয়ে গিয়েছেন, তাহলে এটা প্রমাণ হবে যে বিধানসভায় ওই সইটা তুলে মুখ্যমন্ত্রী তারাতলার মৃত শ্রমিকদের ন্যায় বিচার দিতে চাননি। তিনি শুধু ফিরহাদ হাকিমের উপর চাপ সৃষ্টি করেছেন যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। আর যদি ফিরহাদ হাকিম অ্যারেস্ট হয়
তাহলে বলবো শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, বিধানসভায় আপনি যতটা জোরের সঙ্গে তারাতলায় ন্যায় বিচারের কথা বলেছেন, আপনি সেই কথা আপনি রেখেছেন। অর্থাৎ কুণাল ঘোষ কার্যত একটা ডেডলাইন বেঁধে দিচ্ছেন বিকেল 5টা। এবার কুণাল ঘোষের এই বক্তব্য নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন দেখুন। শকুনির পাশা নাকি যে যখন উঠতে বলবে উঠবে, যখন বসতে বলতে বলে বসবে? উনি ওনার দলের কথা শিল্পী হতে পারে, কিন্তু ওনার কথায় তো আর রাজ্য সরকার চলবে না। পোস্তা ব্রিজ যখন ভেঙে পড়েছিল, উনি জানতেন না কারা তার সঙ্গে যুক্ত? উনি কার তখন গ্রেপ্তারি চেয়েছিলেন? ওনার দলের লোকেদের মধ্যেই যখন এত ঝামেলা হয়েছিল, উনি তো জানতেন। উনি তো এখন স্বীকার করছেন পশ্চিমবঙ্গের বাঙালি জনতার এই সরকার কাউকে পলিটিক্যালি রেয়াত করবে না, কোনো পলিটিক্যাল ইমিউনিটি কাউকে দেবে না। কিন্তু তার মানে যারা এই ধরনের নাটকের সঙ্গে যুক্ত, তাদের কথা তো আশা করি সরকার চলবে না। সরকার সরকারের পথে চলবে এবং ঠিক পথে চলবে। এবার কুণাল ঘোষের বক্তব্য নিয়ে মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ তিনি কি বললেন দেখব। কুণালদাও তো আমাদের সাথেই আছে, কারণ ভাবছে যে তৃণমূলের আমরা সবাই বিধায়ক। এবারে কুণালবাবু আলাদা করে কি দাবি করলেন ফিরহাদ হাকিমকে করতে হবে এবং করতে হবে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা মনে করি যে যে কোনো জিনিসই তদন্ত সাপেক্ষে, মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, তদন্ত সাপেক্ষে যা হবে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মেয়ররা প্ল্যানে সই করেন না, ওই বডিতে সই করেন। মানে যেটা যেখানে সব প্ল্যান পাস হলো, অনুমোদিত হলো, সেই কমিটির মিটিংয়ে সই করা আছে দেখেছি, যা দেখালো আর কি। তা সত্ত্বেও গভর্নমেন্ট তদন্ত করে দেখছে, দেখুক কি হয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই তারাতলায় ঘটনায় আগেই প্রাক্তন মেয়রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী, একটাকেও ছাড়া হবে না, আপনাদের প্রাক্তন মেয়রের সই আছে। 25 তারিখ বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে ঠিক কি বলেছিলেন বিবৃতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখুন। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instate premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।